মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হচ্ছে সিভিল ওয়ার। আর এই ফ্যান এডিটের দ্বিতীয় পর্বে আমরা দেখব স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যান, এই তিন সুপার হিরোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ। পিটার পার্কার একদম নতুন এই যুদ্ধে। অন্যদিকে ক্যাপের নীতি আর টনি স্টার্কের কৌশলী মস্তিষ্ক পরস্পরকে আঘাত করতে উঠে পড়ে লেগেছে। দেখুন না কিভাবে স্পাইডারম্যান ওয়েব শুট করে ক্যাপের ঢাল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। পিটার এখানে এখনো শিশু সুলভ উত্তেজনা নিয়ে লড়ছে। আরে বন্ধুরা, আপনারাও কি সুপারহিরো? এই ধরনের ডায়লগ যেন তার মুখে শোনা যায়। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা যত সহজে ঢাল ফিরিয়ে নেয়, ততই টনি বুঝতে পারেন পিটারকে আরও ট্রেনিং দেওয়া দরকার। স্টিভ রজার্স, যিনি মাত্র একজন সিরাম বর্ধিত মানুষ, তিনি কিভাবে আয়রন ম্যানের আর্মার আর স্পাইডির সুপার স্ট্রেংথের মোকাবিলা করেন? শুধু অভিজ্ঞতা আর রণকৌশল দিয়ে। এখানে দেখুন, তিনি একটি টানেলের ভেতরে লড়াই সরিয়ে নিচ্ছেন, যাতে টনি বা পিটার উড়তে না পারে। আমি সারা দিন করতে পারি, এই লাইনটা যেন ভেসে ওঠে তার প্রতিটি ঘুষিতে। কিন্তু টনি থেমে থাকার পাত্র নন। ফ্রাইডে তাকে প্রতিটি অ্যানালিসিস দিয়ে সাহায্য করছে। দেখুন, ন্যানোটেক না থাকলেও এই স্যুট কত ফ্লাইট ক্যাপাবিলিটি আর এনার্জি ব্লাস্ট দেয়। আয়রন ম্যান চায় কেবল বাকি রোজগারীদের থামাতে, কিন্তু ক্যাপ তাকে মানতে নারাজ। দ্বিতীয় পর্বের মূল সংঘর্ষ এখানেই। একজন বিশ্বাস করেন চুক্তিতে, অন্যজন বিশ্বাস করেন বিবেকে। এই লড়াইয়ে স্পাইডারম্যান সবচেয়ে দুর্বল লিঙ্ক। তাকে আটকে ফেলে ক্যাপ আর বাকিরা এগিয়ে যান, আর টনির চোখে তখন শুধু ক্ষোভ আর হতাশা। আসলে এই ভিডিওটির শেষ অংশে দেখবেন পিটার প্রায় পরাজিত হয়ে টনিকে বলে, "আমি চেষ্টা করেছিলাম স্যার।" উত্তরে টনি তাকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। এখান থেকেই স্পাইডারম্যানের মানসিক যাত্রা শুরু হয়। একজন শিশু হয়ে ওঠে দায়িত্বশীল যোদ্ধা। তাহলে বন্ধুরা, এই ছিল স্পাইডারম্যান বনাম ক্যাপ্টেন আমেরিকা বনাম আয়রন ম্যান, তিন জায়ান্টের লড়াইয়ের দ্বিতীয় পর্ব। আপনার কে সঠিক মনে করেন, টনি নাকি স্টিভ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, তৃতীয় পর্বের জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন।